আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটু গুঁড়া মাছ রান্না করব। গুঁড়া মাছ না, মানে একটু নরম মাছ রান্না করব। রসুনটি এখন ভালো করে ছেঁচে নেব। দেখেন এরকম করে ছেঁচে নিছি। নরম মাছ রান্না করলে এরকম করে বেশি করে একটু রসুন ছেঁচে দিলে অনেক ভালো লাগে, আর বেশি করে পেঁয়াজ। আর মাছটি হচ্ছে এই হচ্ছে জালের মাছ, মানে জাল পাতে নতুন পানি মাছ। ওই একটু উঠানো দেরি হলে মাছটি নরম হয়ে যায়। আমার এই মাছ খেতে অনেক ভালো লাগে। ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন হাতে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো আমি অনেকখানি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। একে একে সব মশলা এখন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বেশি করে এই মাছটা আমি একটু বেশি করে ঝাল দেবো। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতে আমি পেঁয়াজটাই ভালো করে মেখে নেবো। রসুনের সাথে পেঁয়াজটার সাথে ভালো করে মেখে নেবেন এভাবে। একটু মাখানো শেষ। এখন আমি মাছটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে এখন ভালো করে মেখে নেবো। একদম আমার মাছটা মাখানো শেষ। এখন আমি তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি করে দেবো। এখন আমি অনেকক্ষণ রেখে দেবো। দেখেন সুন্দর কালারটা এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে লেবু পাতা। আমি এর মধ্যে কোনো ধনে পাতা বা আদা রসুন দিয়েছি, আদা দিইনি। এখন দিয়ে দেবো লেবু পাতা। এই তো আমার ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা পাখির। আর বেশি পরিমাণে দেবো কাঁচামরিচ, কারণ আমার শুকনো মরিচের অত ঝাল নেই। এই তো এখন একটু হালকা করে নেড়ে নিই। আমি জায়গায় কোনো পানি টানি কিচ্ছু অ্যাড করিনি। ওই মাছের গায়ে যে পানিটা আছে সেই পানিটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো। এই তো তো দেখেন তো আমার মাছটা কেমন অসাধারণ হয়েছে। বুঝবেন কীভাবে যে তরকারিটা হয়ে গেছে? বুঝবেন হচ্ছে এই তেল দিয়ে উপরে তেল উঠলে মনে করবেন মাছটা হয়ে গেছে, রান্নাটা। আমার তরকারিটা হয়ে গেছে। কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে বাসায় বসে একটু চেষ্টা করুন।